সবচেয়ে মজার সেটার সাথে সজনে পাতার ভর্তা যদি খেতে চান এই রেসিপিটা ফলো করবেন। আমার হাতের এই সজনে পাতার ভর্তা আমার হাজব্যান্ড খেতে খুবই পছন্দ করে। এটা বাসায় যেদিন তৈরি করব সেদিন সে প্রত্যেক দিন যতটুকু ভাত খায় তার তুলনায় অনেকটা বেশি পরিমাণে ভাত খেয়ে ফেলে শুধুমাত্র এই ভর্তাটা দিয়েই। এত মজার হয় এই ভর্তাটা, আমারও ভীষণ পছন্দ। বানানো শেষ করে অল্প একটু টেস্ট করে দেখলাম, আলহামদুলিল্লাহ মাশাল্লাহ এত মজার হয়েছে এই ভর্তাটা। চলেন পুরো রেসিপিটি দেখে নেই। দেখা মাত্র যদি মনে হয় যে জবর লাগবে এটা খেতে, তাহলে কিন্তু বাসায় অবশ্যই বানাবেন। আর যদি দেখা মাত্র একটু টুকটাক প্রেমে পড়ে গিয়ে থাকেন এই ভর্তাটার, তাহলে টাইমলাইনে শেয়ার অথবা সেভ করে রাখেন, পরবর্তীতে দেখে দেখে না হয় বানিয়ে নিতে পারবেন। তো প্রথমেই আমাদের লাগবে এই সাজনা পাতা, সজনে পাতা অথবা যে যে নামেই চিনি না কেন, দেখে আমরা চিনতে পারবো। এই সাজনা পাতা বা সজনে পাতাতে এত এত বেশি পরিমাণে ভিটামিন থাকে যেগুলো আসলে বলে শেষ করার মতো নয়। সুপার ফুড বলা হয় এই সজনে পাতাকে। এর মধ্যে সব ধরনের পুষ্টি গুণাগুণ বিদ্যমান রয়েছে। তো চলেন সেই পুষ্টি গুণাগুণে ভরপুর সজনে পাতা দিয়ে আমরা দারুণ মজার একটা ভর্তা রেসিপি শেয়ার করছি। একদম ইউনিক লেভেলের একটা ভর্তা হতে যাচ্ছে আজকের। তো প্রথমেই এই পাতাগুলোকে ধুয়ে নেবেন ওই আস্ত অবস্থাতেই, মানে ঠিক যেভাবে থাকে ওইভাবেই ধুয়ে একটু পানি ঝরা দিয়ে রাখবেন। এগুলোর গায়ে পানি লেগে থাকে না, যার কারণে আবার দেখবেন কিছুক্ষণের মধ্যেই শুকিয়ে যাবে। তারপরে ছিঁড়ে নেবেন হাত দিয়ে ডাটা থেকে, এরপরে দিয়ে দিবেন তেলের মধ্যে, মচমচে করে ভেজে তুলে নেবেন। এরপরে দিয়ে দিব কাঁচামরিচ এবং রসুন। রসুন এবং কাঁচামরিচের পরিমাণ আন্দাজ করে দিয়ে দিবেন, যে যতটুকু ঝাল খাবেন সে অনুসারে। এরপরে এটা ভাজা ভাজা হয়ে গেলে, মানে নরম হয়ে আসলে ভেতর থেকে, এরপরে আমরা তুলে নিয়ে দিয়ে দিব পেঁয়াজটা। পেঁয়াজটাও আমরা হালকা করে একটু ভাজা ভাজা করব, তবে একদম মচমচে করে ফেলবো না। পেঁয়াজের যে নরম নরম ভাবটা সেটা থাকবে, তবে সিদ্ধ হয়ে যাবে। ঠিক ওই পর্যায়ে সামান্য একটু, একদম হাফ চামচের থেকেও কম একটু কালো জিরা অ্যাড করে দিব। এই সামান্য একটু কালো জিরা দেওয়াতে কালো জিরার যে মিষ্টি মিষ্টি ফ্লেভার সেটা পাওয়া যাবে, খেতে বেশ ভালো লাগবে। তো এই তো হয়ে গেছে, এখন তুলে নিয়েছি, এখন বাটাবাটি করার পালা। তো আজকে আমি ঝালের পরিমাণ একেবারেই কম রেখেছি, কারণ আমার বাসার একেবারে পিচ্চি বুড়িটাও এই ভর্তাটা খেতে খুবই পছন্দ করে। তো ও যাতে খুব মজা করে খেয়ে নিতে পারে তার জন্য আমি ঝালের পরিমাণ আজকে একদম কম দিয়েছি। তো এরপরে দেখেন পাটায় নিয়ে আমরা সব কিছু প্রথমেই বেটে নেছি। পেঁয়াজ, রসুন, মরিচ এবং সাথে যে কালো জিরা দিলাম সব কিছু ভালো করে বেটে এরপরে সেই মচমচে পাতাগুলো দিয়ে বেটে নেব। মচমচে পাতা এগুলো বাটতে একদমই কোনো কষ্ট না, জাস্ট একটু মানে বাটা দিলেই দেখবেন এগুলো মিহি হয়ে গেছে। তো আমি কিন্তু আজকে সবগুলো দিয়ে এখানে বানাচ্ছি না, আজকে একটু বেশি করেই পাতা ভেজেছি, কারণ এখন বানাবো আর কিছুটা এয়ারটাইট বক্সে ভরে রেখে দিব, পরবর্তীতে আবার যখন খেতে ইচ্ছে করে বানিয়ে খাওয়া যাবে। এইভাবে আপনারা এই পাতাটা ভেজে প্রায় 1 সপ্তাহ পর্যন্ত রেখে খেতে পারবেন। শুধুমাত্র ভাজার পরে নর্মালি আপনার যে এয়ারটাইট বক্সগুলো থাকে আমাদের বাসায় সেখানে ভরে নর্মাল ফ্রিজে বসেও রাখতে পারেন অথবা বাইরেও রাখতে পারেন। যেভাবে খুশি সেভাবে রেখে এটা সংরক্ষণ করতে পারবেন প্রায় 1 সপ্তাহের মতো। এরপরে এটা আপনি চাইলে পাটায় না বেটে হাত দিয়ে ডলেও কাঁচামরিচ, পেঁয়াজ বা শুকনো মরিচ দিয়ে, রসুন দিয়ে সুন্দর করে হাত দিয়ে ডলেও কিন্তু ভর্তাটা বানিয়ে নিতে পারবেন। অনেক অনেক মজার এই ভর্তাটা, একবার যদি আপনি খান আমি গ্যারান্টি দিয়ে বলবো এই ভর্তার প্রেমে পড়তে আপনি বাধ্য। এত সুন্দর একটা স্মেল হয় আর এত মজার খেতে। তো দেখতেই পাচ্ছেন আলহামদুলিল্লাহ আমার ভর্তা বানানো কিন্তু শেষ। এত মজার এই ভর্তা বানিয়ে একদম সাথে সাথে অল্প একটু ভাত নিয়ে পাটা মুছে খেতে বসে গেছি। বিশ্বাস করেন ভাইরে ভাই, কি লেভেলের মজা যে হয়েছে আজকের এই ভর্তাটা। আবার কিন্তু বলা শুরু করেন না, আপনার বাসায় কি প্লেট নাই, পাটা মুছে ভাত খান। পাটা মুছে ভাত খাওয়ার আলাদা একটা শান্তি আছে, এইটা যারা খায় একমাত্র তারাই জানে। এই যে দেখতে পাচ্ছেন কিছুটা রয়ে গেছে, আর এই যে এতটা আমি এখনই খেয়ে ফেলেছি।